তো অ্যালকাইন প্রথমে দেখি অ্যালকাইন আমরা চিনব কিভাবে, কোনগুলো অ্যালকাইন? অ্যালকাইন মানে ট্রিপল বন্ড থাকবে, ট্রিপল বন্ড থাকবে। অ্যালকাইন মানে কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড থাকবে, কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড থাকবে। অ্যালকাইন মানে কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড থাকবে। যদি কার্বন চেনের মধ্যে একটা ট্রিপল বন্ড থাকে কার্বনের সঙ্গে কার্বনের, তবে সেটা অ্যালকাইন গ্রুপ। অ্যালকাইন সেই যৌগটার নাম হবে অ্যালকাইন। তো অ্যালকাইনের ক্ষেত্রে যে পদটা রেখেছিলাম, আমি আগে পড়ানো আছে, আর আগে ক্লাস আলোচনা করেছি যে মূল শব্দের পরে তো আমাদের প্রত্যয় বসে, অর্থাৎ সাফিক্স বসে। সাফিক্সের ক্ষেত্রে আইন হয় মূল শব্দ, অর্থাৎ শব্দমূল প্লাস আই, আই আইনটা সাফিক্স এসে অবস্থা আইন, আই। তো উদাহরণ দিয়ে আমরা দেখি নামকরণ ব্যাপারটা কি। তাহলে তাহলে ট্রিপল বন্ড থাকতে গেলে কমপক্ষে তো দুটো আমার কার্বন চেন থাকতেই হবে, দুটো কার্বন চেনের যৌগ থাকতে হবে, মানে দুটো কার্বন থাকবেই আমার। যদি একটা কার্বন থাকে তাহলে কেন হবে না? কারণ কি আমি প্রথমেই বললাম যে অ্যালকাইনের ক্ষেত্রে ট্রিপল বন্ড থাকতে হবে, একটা কার্বন সঙ্গে অন্য কার্বনের সঙ্গে লিঙ্ক ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকবে। তো একটা কার্বন যদি থাকে CH4 এটা হবে। তাহলে এটার সঙ্গে এই কার্বন সঙ্গে কোনোভাবে কি সম্ভব ট্রিপল বন্ড দ্বারা যুক্ত হওয়া? কোনোভাবে সম্ভব না। কারণ কি অ্যালকাইনের ক্ষেত্রে অর্থাৎ ট্রিপল বন্ড হতে গেলে কমপক্ষে দুটো কার্বন থাকতেই হবে, কার্বনের সঙ্গে যখন ট্রিপল বন্ড হবে, যেমন এটা। যাই হোক, তো আমি উদাহরণ নিই, HC ট্রিপল বন্ড CH। আচ্ছা, এক্ষেত্রে তোমরা হয়তো ভাববে যেখানে H একটা কেন হলো, যদি দুটো দিতাম তাহলে কি ক্ষতি হতো, কিংবা এখানে যদি তিনটা দিতাম তাহলে কি অসুবিধা হতো? কেন হবে না তিনটে কিংবা এখানে দুটো? একটা ছাড়া একটাই এখানে হাইড্রোজেন হবে। কারণ জানি আমরা যে কার্বনের 4টা হাত থাকে, তাহলে এই কার্বনের সঙ্গে তো 3টা হাত দ্বারা ফিল আপ আছে, তাহলে একটা হাত বাকি থাকবে, তাহলে একটা হাত এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে এই 3টা হবে না। একই রকমভাবে এই কার্বনের সঙ্গে 3টে হাত দ্বারা ফিল আপ আছে, তাহলে একটা হাত খালি থাকবে, তাই এখানে একটা হাইড্রোজেনই হবে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে, এটার মূল যে শব্দটা, সেটা শব্দমূলটা সেটা হচ্ছে কি, একটা দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বনের জন্য কি হয়? ইথ হয়। একটা কার্বন থাকলে মিথ হয়। তো ইথ, একটা কার্বন থাকলে ইথ হয়। আর যেহেতু এক্ষেত্রে সাফিক্সে কি বসে? সাফিক্সে বসে আইন, তাহলে কি হবে এটা? এর নামটা হবে ইথ যোগ আইন, ইথাই।